যে শব্দগুলো শুনলে আমাদের সভ্যতায় ধাক্কা লাগে তারই একটা হলো ধর্ষণ। কিন্তু কাকে বলবো ধর্ষণ? এ নিয়ে মাথা ঘামালো খোদ সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানাচ্ছে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, এই মামলায় গোটা বিষয়টি নিয়ে ভাবনা চিন্তার দরকার আছে। প্রাক্তন এক বিচারকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নিয়েই এই মন্তব্য। বিবাহিত অবস্থাতেই এক মহিলার সঙ্গে ওই প্রাক্তন বিচারকের ঘনিষ্ঠতা বাড়ে, পরে সেই সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণের অভিযোগ তুলেছেন মহিলা। কিন্তু শীর্ষ আদালতে জানিয়েছে এই সম্পর্ক ছিল পরস্পরের সম্মতিতে। অভিযোগকারিনী জানতেন যে অভিযুক্ত বিবাহিত। আদালত আরও জানিয়েছে প্রেম ঘটিত সম্পর্ক নষ্ট হয়ে গেলে তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে বদলে দেওয়া যায় না। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বক্তব্য, চার্জ তৈরির আগেই এমন মামলা খারিজ করা উচিত যেখানে অভিযোগের ভিত্তি দুর্বল এবং সম্মতির প্রমাণ স্পষ্ট। প্রাক্তন এক বিচারকের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা এবং ফৌজদারি হুমকির অভিযোগ খারিজ করে সুপ্রিম কোর্ট গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল। আদালত জানালো, সম্পর্ক ভেঙে গেলে সেই তিক্ততা থেকেই ফৌজদারি মামলা রুজু করার প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। 2015 সালে হলদিয়ায় কর্মরত এক বিচারকের বিরুদ্ধে এক 36 বছরের মহিলা অভিযোগ করেন অভিযুক্ত তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে 1 বছরেরও বেশি সময় ধরে যৌন সম্পর্কে লিপ্ত হন। যদিও সেই সময় অভিযুক্ত বিচারক বিবাহিত ছিলেন, তা সত্ত্বেও মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে। পরবর্তী সময়ে সেই সম্পর্ক ভেঙে গেলে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ আনা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে কলকাতা হাইকোর্ট অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি দিতে অস্বীকার করে। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ সোমবার জানায় এই সম্পর্ক ছিল পরস্পরের সম্মতিতে। অভিযোগকারিনী জানতেন যে অভিযুক্ত বিবাহিত, তা সত্ত্বেও তাঁরা একে অপরের সংস্পর্শে আসেন। আদালত স্পষ্ট ভাষায় জানায়, প্রেম ঘটিত সম্পর্ক তিক্ততায় পর্যবসিত হলে সেটিকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে পরিণত করা যায় না। প্রতিটি সম্মতিমূলক সম্পর্ক যেখানে বিয়ের সম্ভাবনা থাকতে পারে তা যদি ভেঙে যায়, তাহলেও তাকে জোর করে ফৌজদারি মামলার রূপ দেওয়া আইন ব্যবস্থার অপব্যবহার। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, চার্জ গঠনের আগেই এমন মামলা খারিজ হওয়া উচিত যেখানে অভিযোগের ভিত্তি দুর্বল এবং সম্মতির প্রমাণ স্পষ্ট। ঘটনার প্রেক্ষাপটে উঠে আসে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। যিনি অভিযোগ করেছেন তার বিবাহ বিচ্ছেদের মামলাও বিচারাধীন ছিল ওই বিচারকের কাছেই। সেই সূত্রেই তাদের পরিচয় এবং ঘনিষ্ঠতা। কিন্তু বিচ্ছেদের পর বিচারক ওই সম্পর্ক থেকে সরে আসেন। এরপরেই মহিলার অভিযোগ, তাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্কে ব্যবহার করা হয়েছে এবং প্রতারণা ও হুমকি দেওয়া হয়েছে। এই মামলার রায় দেশের আইন ব্যবস্থায় একটি তাৎপর্যপূর্ণ বার্তা দিল বলেই মনে করছে আইন বিশেষজ্ঞ মহল। সম্মতির ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্কগুলিকে বিচ্ছেদের পর ধর্ষণ মামলা হিসেবে দেখার প্রবণতার বিরুদ্ধে সতর্ক করে এমনই অভিমত জানালো দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা টিভি।